তো বারভূঁইয়াদের ইতিহাসের পর্যালোচনা প্রসঙ্গে বা এই গল্পগুলো যখন বলছি, তখন এর আগে যে গল্পগুলো ভূঁইয়াদের সম্পর্কে বলেছি, তাদের সবাই কিন্তু পূর্ববঙ্গে, বর্তমানে বাংলাদেশে। তো ইনি ছিলেন পশ্চিমবঙ্গে। ইনি রাঢ় অঞ্চলে এর এক দীর্ঘ ইতিহাস এই বংশের মল্লভূমি, যারা মল্ল রাজারা, যারা রাঢ় অঞ্চলে বসবাস করতেন, তারা একরকম সেই সময় পাঠান যুগের আগে থেকে তারা একেবারে স্বাধীনভাবে কিন্তু বসবাস এই অঞ্চলে করত। পাঠান রাজত্বকালে একটা নামমাত্র কর দিয়ে এরা ওই স্বাধীনতাটুকু বজায় রেখেছিলেন। বীর হাম্বির মল্লের ক্ষেত্রে আমরা কেন একে বীর বলছি, সেই গল্পগুলো, অনেক গল্প আছে তার। আমি আগেই বলেছি যে এদের বংশের বা প্রচুর যে গল্প আছে সেগুলো অনেক প্রবাদে ঢাকা, এবং সেগুলো এই রাঢ় অঞ্চলে ছড়িয়ে আছে বিভিন্ন প্রান্তে। তো যাই হোক, বীর হাম্বির মল্লের রাজত্বকাল সম্পর্কে জানা যায় যে উনি 1565 থেকে 1620 অব্দি রাজত্ব করেছিলেন এই বিষ্ণুপুরে। তখনকার দিনে এই বিষ্ণুপুরের নাম ছিল বন বিষ্ণুপুর। তো মল্ল রাজা হিসেবে যখন হাম্বির মল্ল সিংহাসন পেলেন, তখন কিন্তু